সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা চমৎকার জিনিস শিখব, কখন আর উচ্চারিত হয় এবং কখন আর উচ্চারিত হয় না। এখানে আমরা ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশে কখন আর উচ্চারিত হয় এবং কখন আর উচ্চারিত হয় না তার একটি পার্থক্য দেখব। আমাদের যে স্পোকেন ভিশন যে বইটি রয়েছে, এই বইটির ভিডিও টিউটোরিয়াল 5-এ গেলে আপনি সেই লেকচারটি এখানে পেয়ে যাবেন। অর্থাৎ আমার ক্লাসের সাথে সাথে যদি আপনারা প্রস্তুতি নিতে চান, তাহলে আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে আমাদের যে স্পোকেন ভিশন যে বইটি রয়েছে, এই বইটিকে যদি আপনি ফলো করে আমার সাথে আগাতে পারেন। তো আমরা এখানে দেখছি যে আমাদের আমেরিকান ইংলিশ আর একটি হচ্ছে ব্রিটিশ ইংলিশ কখন আর উচ্চারিত হয় কখন হয় না সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে, যদি কখনো শব্দের শুরুতে থাকে, শব্দের শুরুতে যদি আর থাকে, তাহলে এই আরটাকে আমরা সব সময় উচ্চারণ করি, উচ্চারিত হয় শব্দের শুরুতে। এটা ব্রিটিশে হোক আর আমেরিকান ইংলিশ হোক, আর যদি কখনো শব্দের শুরুতে থাকে তাহলে অবশ্যই এটাকে আপনার উচ্চারণ করতে হবে। যেমন এখানে বলা হচ্ছে র্যাট, রোম, রিড, অর্থাৎ আর উচ্চারিত হচ্ছে। এখানে বলা হচ্ছে, যদি কখনো ভাওয়েলের আগে, এই যে ভাওয়েল রয়েছে টি, ডাবল ই, এর আগে যদি কখনো আর থাকে, যদি কখনো ভাওয়েলের আগে আর থাকে, তাহলে আমেরিকান ইংলিশে উচ্চারিত হয় ট্রি। আবার দেখা যাচ্ছে ব্রিটিশ ইংলিশেও এটা উচ্চারণ করতে হয়, অর্থাৎ ভাওয়েলের আগে, যে যেমন আমাদের এখানে ভাওয়েল রয়েছে আই, তার আগে হচ্ছে আর, তখন আমরা এটাকে বলবো প্রাইস, অর্থাৎ আরটাকে উচ্চারণ করতে হবে। এখানে দেখা যাচ্ছে শব্দের শেষে যদি কখনো আর থাকে, সেক্ষেত্রে আমেরিকান ইংলিশে সে আরটাকে উচ্চারণ করতে হয়। কিন্তু আমরা দেখি যে ব্রিটিশ ইংলিশে শব্দের শেষে আর থাকলে নর্মালি আরটা উচ্চারিত হয় না। যেমন খার, খার, খার। যদি কখনো কনসোনেন্টের আগে ভাওয়েলের পরে, অর্থাৎ যদি কখনো ভাওয়েল থাকে তারপরে যদি আর থাকে, তখন আমরা এই আরটাকে আমেরিকান ইংলিশ উচ্চারণ করলেও ব্রিটিশ ইংলিশে উচ্চারণ করি না। যেমন এটাকে আমরা তখন বলি হার্ড, হার্ড, অর্থাৎ এখানে যে আমাদের আরটা সেটা উচ্চারিত হয় না। যেমন আমরা বলি স্যাটারডে, স্যাটারডে, কখনো স্যাটারডে আমরা উচ্চারণ করি না। এখানে বলা হচ্ছে লিঙ্কিংয়ের ক্ষেত্রে, যেমন ফর অ্যাপলস, ফর অ্যাপলস, এটা আমরা সর্বদা উচ্চারণ করি। কিন্তু যদি এরকম থাকে যখন আমাদের এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো, অর্থাৎ আর গিয়ে এইকে ধরা হয়, তখন আমরা এটাকে বলি ফর অ্যাপলস, ফর অ্যাপলস, অ্যাপলস, ফর অ্যাপলস, এভাবে এটাকে উচ্চারণ করতে হয়। আমরা যেটা সামারি করতে পারি সেটা হচ্ছে, আমেরিকান ইংলিশে সর্বদা আরকে উচ্চারিত করা হয়, কিন্তু ব্রিটিশ ইংলিশে অনেক জায়গা রয়েছে যেখানে আরকে উচ্চারিত করা হয় না। যেমন আমি যদি একটু বলে থাকি যে ব্রিটিশ ইংলিশে কোথায় আর উচ্চারিত হয় না, সেটা হচ্ছে যদি কখনো ভাওয়েলের পরে আর থাকে সেক্ষেত্রে আরটা উচ্চারিত হয় না। শব্দের শেষে যদি আর থাকে সেক্ষেত্রে আরটা উচ্চারিত হয় না। এছাড়া যদি শব্দের শুরুতে আর থাকে তাহলে অবশ্যই আর উচ্চারিত হবে। যদি কখনো আমাদের আর এর পরে ভাওয়েল থাকে তাহলে সে আরটাও ব্রিটিশ ইংলিশে উচ্চারণ করতে হয়। আর আমেরিকান ইংলিশে আর সর্বদাই উচ্চারিত হয়ে থাকে।